একটা যে একদিকে মানুষ মারা গেছে আর একদিকে আনন্দ করতেছে। একটা যে একদিকে মানুষ মারা গেছে আর একদিকে আনন্দ করতেছে। তো তোমরা যতই চেষ্টা করো না কেন, পৃথিবীতে তোমার কথা কেউ মনে করবে না, তুমি মরে গেলে শেষ। বাস্তব দেখো, মারা গেছে তার জন্য কোনো কিছু বন্ধ আছে কিনা। আজ আমরা যে ঘোড়দৌড় মেলাতে আছি সেটা হচ্ছে ধুনট থানার গোপালনগর ইউনিয়নের সাতটিকুড়ি গ্রামের। এই গ্রামের আপামর জনসাধারণ এবং যুব সমাজ মিলে এই ঘোড়দৌড়ের আয়োজন করেন। উৎসব মুখর পরিবেশ, অনেক ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর এখানে ভিডিও ধারণ করছেন। মেয়েদের উপস্থিতি ছিল দেখার মতো। ঘোড়ার দৌড় বা হর্স রেসিং ইতিহাসের অন্যতম প্রাচীন এবং রোমাঞ্চকর খেলা। এটি কেবল একটি বিনোদন নয়, বরং মানব সভ্যতার সাথে ঘোড়ার এই নিবিড় সম্পর্ক তারই এক নিদর্শন। ঘোড়ার দৌড় ইতিহাসের কয়েকটি প্রধান পর্যায়ে ভাগ করা যায়, যেমন প্রাচীন যুগ, মধ্যযুগ বা রেনেসাঁ, আধুনিক রেসিং। যুদ্ধের প্রস্তুতি ও আভিজাত্য ঘোড়ার দৌড়ের সূচনা হয়েছিল মূলত সামরিক ও রাজকীয় প্রয়োজনে। প্রাচীন গ্রিস ও রোম খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে প্রাচীন অলিম্পিক গেমস রথ চালানোর প্রতিযোগিতা ছিল অন্যতম প্রধান আকর্ষণ। রোমান সাম্রাজ্যের এই দৌড় অত্যন্ত জনপ্রিয় ছিল এবং এটি তখন সামাজিক মর্যাদার প্রতীক ছিল। মধ্য এশিয়া ও আরব যাযাবর জাতিগুলোর মধ্যে ঘোড়ার প্রতিযোগিতা ও সক্ষমতা যাচাইয়ের জন্য দৌড় প্রতিযোগিতা ছিল দৈনন্দিন জীবনের অংশ। পরবর্তীতে আরব দেশগুলোতে উন্নত জাতের ঘোড়া তৈরির উদ্দেশ্যে রেসিং একটি আনুষ্ঠানিক রূপ পায়। মধ্যযুগীয় রেনেসাঁ প্রতিযোগিতার জন্ম মধ্যযুগের ইউরোপের বিভিন্ন স্থানে স্থানীয় উৎসব বা মেলার ঘোড়ার দৌড় আয়োজিত হতো। ইংল্যান্ড হর্স রেসিংয়ের আধুনিক রূপের জন্ম হয়েছিল মূলত ইংল্যান্ডে। দ্বাদশ শতাব্দীর ইংল্যান্ডের স্মিথফিল্ডে প্রথম আনুষ্ঠানিকভাবে ঘোড়ার দৌড়ের আয়োজন করা হয়েছিল। রাজা দ্বিতীয় চার্লস এর খেলার আয়োজনের বড় পৃষ্ঠপোষক ছিলেন এবং তিনি নিউমার্কেটের রেসকোর্স গড়ে তোলেন, যা আজও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। আধুনিক রেসিং 1800 শতাব্দীর শুরুতে ইংল্যান্ডে থরোব্রেড জাতের ঘোড়ার উদ্ভব ঘটে, যা আধুনিক ঘোড়ার দৌড়কে পুরোপুরি বদলে দেয়। 1750 সালে ইংল্যান্ডের জকি ক্লাব প্রতিষ্ঠিত হয়, যারা খেলার নিয়মাবলী, ঘোড়ার বংশ তালিকা ও রেসিংয়ের ধারা নির্ধারণ করে। বিশ্বব্যাপী বিস্তার হয় ব্রিটিশ উপনিবেশিক শাসনের হাত ধরে। ঘোড়ার দৌড় এশিয়া, অস্ট্রেলিয়া এবং আমেরিকা ছড়িয়ে পড়ে। ভারতের ব্রিটিশ আমলে কলকাতায় এবং মুম্বাইয়ে বড় বড় রেসকোর্স স্থাপিত হয়, যা আজও পর্যন্ত ঐতিহ্য ধরে রেখেছে। ইতিহাস পরিক্রমায় এই খেলাটি মূলত 2 ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে ফ্ল্যাট রেসিং, আরেকটি হচ্ছে ন্যাশনাল হান্ট। সমতল মাঠে বাধা ছাড়াই দৌড়, এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ধারা। আর ঘোড়াকে নির্দিষ্ট কিছু বাধা পেরিয়ে যে দৌড়াতে হয় সেটা ন্যাশনাল হান্ট। আমাদের উপমহাদেশে ফ্ল্যাট রেসিং, যেটা সমতল মাঠে বাধা ছাড়াই দৌড়, এই খেলাটি বেশি প্রচলিত।
ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড়কে বলা হয় রাজকীয় খেলা। এটি কেবল দৌড় নয়, এর সাথে জড়িয়ে পড়েছে বেটিং, রেসিং এবং বলা যায় যে বিশাল বাণিজ্য। বাংলাদেশে ঘোড়া দৌড় বিভিন্ন মেলা বা উৎসবের সাথে গ্রাম বাংলার ঐতিহ্য হিসাবে এখনো টিকে আছে। মেলা ঘুরে যেটা বুঝতে পারলাম যে মেলা এবং ঘোড়ার দৌড় সবই ছোটখাটো অপ্রীতিকর ঘটনা ছাড়া ভালোভাবে সম্পূর্ণ হয়েছে এবং পুরস্কার বিতরণীয় সম্পূর্ণ হয়েছে। ভিডিওতে যে গরুটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রথম পুরস্কার। পুরস্কার বিতরণ করেন অত্র গ্রামের অধিবাসী গোপালনগর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। এটা সেকেন্ড। সাদা রঙের ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে। এই গ্রামের একজন যুবকের মৃত্যুর কথা সম্পূর্ণরূপে ভুলে গিয়ে আমরা আবার রাতের মঞ্চে মেতে উঠি আনন্দে। যা ছিল ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ।